আসসালামু আলাইকুম। আমি লুবনা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপনাদের দুটো রেসিপি দেখাবো। একটি ময়দা দিয়ে নান রুটি বা পরোটা এবং ডাল ভাজি। প্রথমে আমি এখানে 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। দেন আমি হাফ চামচ পরিমাণ একটু বেশি লবণ দিয়ে দিলাম। 1 চামচ চিনি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ এবং 1 চামচ ইস্ট দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ তেল দিয়ে মেখে নিচ্ছি। দেন আমি কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। ডোটা এরকম হবে, বেশি শক্তও না বেশি নরমও না, মিডিয়াম সাইজের। তারপরে আমি এখানে কিছু পরিমাণ তেল দিয়ে 1-1.5 ঘন্টার জন্য রেস্ট রেখে দিলাম। এখানে আমি বুটের ডাল নিয়ে নিয়েছি। আমি হাফ সিদ্ধ হয়ে আসলে আমি এখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। কুকারে দিয়েছি, 2টা সিটি দিলেই হয়ে যাবে। এই তো আমার এখানে ফুলে ডাবল হয়ে গেছে ময়দা। এদিকে আমি সবজিগুলো বাগার দেওয়ার জন্য তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। এখানে আমি 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম। এরপরে হাফ চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি স্বাদ মতন লবণ, হলুদ, মরিচ পরিমাণ মতন দিয়ে হাফ চামচ পরিমাণ দিয়েছি। এরপরে 1 চামচের অল্প পরিমাণ গরম মশলা ফাঁকি আর জিরা ফাঁকি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি হাফ বয়েল করা সবজিগুলো এবং ডাল আমি এখানে দিয়ে, এই তো তৈরি হয়ে গেল মজাদার ডাল ভাজি। এখানে আমার ময়দার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখানে আমি আবার মথে বাতাসগুলো বের করে নিচ্ছি। দেন আমি ছোট ছোট লিচি কেটে নিচ্ছি। হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এরকম করে লিচি কেটে নিয়েছি। এরপরে ফ্রাই প্যান বসিয়ে আমি সবগুলা আস্তে আস্তে ভেজে নেব। এই তো একবার যাতা 2বার যাতা দিলেই আমার রুটি রেডি হয়ে যায়। এই রুটিটা একটু বেলার পরে অটোমেটিক ছোট হয়ে আসে। এক পাশ হয়ে আসলে আমি আরেক পাশ ভালোভাবে ছেঁকে নিচ্ছি। আমার বাচ্চারা পরোটা খেতে পছন্দ করে, তাই ওদের জন্য তেল দিয়ে ভাজতে লাগছে। এই তো মাশাআল্লাহ আমার নান রুটি বা নান পরোটা রেডি। খুবই সফট এবং নরম হয়েছিল এবং তুলতুলে। এটা রুটি ভেজে নিলাম, আবার আরেকটা পরোটা ভেজে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এই তো মাশাআল্লাহ আমার রুটিগুলো রেডি। সবাই ট্রাই করবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।